ইন্দুরকানীতে বৈদ্যুতিক যগের স্পর্শে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পুকুর খননকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ শেখ নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মণ্ডল বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কম্পিউটার অপারেটর মিলন কৃষ্ণ শিকদারের পুকুর খননের কাজে পার্শ্ববর্তী গ্রামের ৮ থেকে ১০ জন শ্রমিক সকাল থেকে কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে শ্রমিকরা নাস্তার জন্য উপরে উঠে খাবার খাচ্ছিলেন। এ সময় রোজা থাকায় হানিফ শেখ একাই পুকুরে নেমে পানি সেচের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক জগের মুখ পরিষ্কার করতে গেলে তখন সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সহশ্রমিক গৌরাঙ্গ শিকদার ও আব্বাস হাওলাদার জানান, পানি সেচের জগে বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় অসাবধানতাবশত স্পর্শ করলে হানিফ শেখ বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন হানিফ শেখের চিৎকার শুনে উপরে থাকা শ্রমিকরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে তখন বাড়ির ভেতর থেকে বাড়ির মালিক বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। ওই জগ মেশিন থেকে ওঠার পরে ওই মেশিন থেকে আবার ওই পানি সেচ শুরু হয়েছে। শুরু হওয়ার পরে এরা চিল্লাপাল্লা করছে যে একটা লোকে ওই সে পানি নাকি সারাইতে নামছে না কি করছে, এটা তারা ওই বসিয়া এখানে বসিয়াও নাস্তা খায় এই পুকুরের পাশে বসে কতক ভিতরে গেছে বাড়ির মধ্যে। আমি তো বাড়ির ভিতরে তখন ছিলাম। যখন চিল্লাপাল্লা করিয়ে বলছে যে লাইন তোলো, লাইন উঠো, তখন ঘর থেকে লাইন অফ করছে। এই সাথে সাথে আইসে দেখি যে ওই লোক একটু অজ্ঞান অবস্থায় সবাই করছে, তার দৈরে ফৈরে উড়ে যাস, তার পানি পুনি মুছে টুইছে, সাথে সাথে মেসেজ করে গাড়ি করে আমরা হাসপাতাল। আমরা ভাত খাই, সেই সময় কয় তোরা তাড়াতাড়ি ভাত খা, তাই আমি মরাটা সোজা করে দিই। এখন লাইন দেওয়া ছিল না কি ওটা আমরা ওই আমি জানি না, দরজে পরে কয় এই সুইচ বন্ধ কর। এই তারিখ আমি ঘটনা শুনছি। সে তো ভাত খায়, সে তো রোজা ছিল না। হ্যাঁ, সে ছিল রোজা। কয় তোরা ভাত খা, আমি মরাটা সোজা করে দিই। একটু শুনলাম। পরে গুরুতর আহত অবস্থায় হানিফ শেখকে উদ্ধার করে দ্রুত ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্দুরকানী থানার দায়িত্বরত এসআই মোহাম্মদ সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।